ডেকোরেটরের সংগঠনের উন্নতি লক্ষ্যে 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সম্মেলন। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ডেকোরেটর সমন্বয় সমিতির উদ্যোগে হাড়োয়া ব্রিজ পার্শ্ববর্তী ময়দানে 2026 7 ও 8ই জানুয়ারি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে টাকি পৌর সংস্কৃতি মঞ্চে। আজ তাহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সম্মেলনের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের সমস্ত ডেকোরেটর ব্যবসায়ীদের একত্রিত করা, ডেকোরেটরের মাল পরিবহন ক্ষেত্রে পুলিশের হয়রানি যাতে বন্ধ হয় এবং ডেকোরেটরস ব্যবসায়ীরা যাতে সরকারের কাছ থেকে স্বল্প সুদে ঋণ পায় তার বিহিত ব্যবস্থা। বিভিন্ন অনুষ্ঠান কমিটি ডেকোরেটর ব্যবসায়ীদের কাছ থেকে কাজ করে নিয়ে পরের পেমেন্ট নিয়ে হয়রানি করা যাতে বন্ধ হয়, কোনো কমিটি যাতে ডেকোরেটর ব্যবসায়ীদের হয়রানি না করতে পারে তার ব্যবস্থা এবং সরকারি অনুষ্ঠানের ডেকোরেটরের কাজগুলি যাতে প্যান্ডেল মালিকরা পায় সরকার সেদিকে দৃষ্টি আকর্ষণ করা এবং ডেকোরেটরস ব্যবসায়ীরা যাতে সরকারের কাছ থেকে স্বীকৃতি পায় তার ব্যবস্থা করার জন্য আগামী সম্মেলন হতে চলেছে। আর আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রদীপ কুমার ঘোষ, রাজ্য ডেকোরেটরের সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক, বিশ্বরূপ মণ্ডল, রাজ্য ডেকোরেটর সমন্বয় সমিতির সাংগঠনিক সম্পাদক, রতন কুমার খা, জেলা সভাপতি, সুমিত সাউ, সম্পাদক জেলা, জাকির হোসেন, রাজ্য সম্মেলনের রক্তদান শিবির কনভেনার, আজগার মিস্ত্রি ও আজহারুল গাইন, পিয়ারুল ইসলাম মহকুমার সদস্য, এছাড়া মহকুমার সদস্য আলেকনুর ইসলাম ও হারাম গাজী ও সেলিম মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডেকোরেটর মালিকগণ উপস্থিত ছিলেন। আসুন আমরা শুনে নেব ডেকোরেটর সংগঠনের প্রতিনিধিরা কি বলছেন। আজকে এই সম্মেলন উপলক্ষে আমরা হাড়োয়াতে এক প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছি। আগামী 2026-এর 7 এবং 8ই জানুয়ারি আমাদের রাজ্য সম্মেলন। তার আগে আমরা আমাদের ডেকোরেটর ব্যবসার জন্য যাতে ডেকোরেটর মালিকরা গাড়িতে মাল নিয়ে যাওয়ার জন্য পুলিশে কোনো হয়রানি না হয় তার জন্য আমরা পরিবহন মন্ত্রীর সাথে কথা বলেছি। পরিবহন মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী দিনে আপনারা মাল বহনকারী গাড়িগুলোকে নিয়ে সুষ্ঠুভাবে যাতায়াত করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এরপর আমরা আমাদের ফায়ার ব্রিগেড মন্ত্রী মাননীয় সুজিত বোস মহাশয়ের কাছে গিয়েছিলাম। উনিও আমাদের আশ্বাস দিয়েছেন যে দমকলের যে বিধিনিষেধগুলো আছে তিনি সেগুলো যতটা লাঘব করা সম্ভব হবে উনি আমাদের সহযোগিতা করবেন এবং এই ডেকোরেটর ব্যবসার বিভিন্ন দিক থেকে যে হয়রানিগুলো আমাদের হতে হয় এগুলো আমরা মুখ্যমন্ত্রীর দরবারেও জানাবো এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যাপারে সুবিচার করবেন। এইটুকু কথা বলে আমাদের হাড়োয়া ডেকোরেটর সমন্বয় সমিতির আজকে সাধারণ সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটা উত্তর 24 পরগনা মহকুমা ডেকোরেটর সমিতির অন্তর্গত ইউনিট এবং আমাদের ডেকোরেটর সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যে দশম রাজ্য সম্মেলন আগামী 2026 7 এবং 8ই জানুয়ারি আমাদের টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি পর্বের জন্য আজকে এখানে এই সভা। আমাদের দুদিনব্যাপী যে সম্মেলন হবে ডেকোরেটর সমন্বয় সমিতির 10ম রাজ্য সম্মেলন, সেই সম্মেলনে যাতে আমাদের ম্যাক্সিমাম প্রতিনিধি উপস্থিত থাকে এবং আমাদের ডেকোরেটর সংক্রান্ত বিষয় যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে আজকে এখানে আলোচিত হচ্ছে। বিশেষ করে সামনে দুর্গাপুজো, কালী পুজো, আমরা বিভিন্ন মানুষের কাছে যে টাকা পাই বা যে ক্লাব সংগঠনগুলি আমাদের বকেয়া রেখে কাজকর্ম আমাদের করিয়ে টাকা দেয়নি তাদের কাছ থেকে যাতে আমরা অর্থটা সংগ্রহ করতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং সরকারি অফিসে আমাদের যে টাকা পয়সাগুলো আছে বিগত দিনে আমরা যে সমস্ত কাজকর্ম করেছি সরকারের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও আমরা সেই সমস্ত টাকা পয়সা অদ্যাবধি পাইনি। আমরা আমাদের 26 দফা যে দমকল বিধিনীতি আছে সেই বিধিনিষেধের বিরুদ্ধে আমরা সরকারের কাছে একটি প্রতিবাদপত্র দমকল মন্ত্রীর কাছে আমরা দিয়েছি। উনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এটা উনি সম্মতি দিয়েছেন যে আমাদের বিষয়টা আন্তরিকতার সঙ্গে উনি মান্যতা দেবেন এবং আমাদের যে